দেশের ইতিহাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের দাম। ভরি প্রতি দর উঠেছে প্রায় 1,23,000 টাকা। আর এমন উচ্চ মূল্যের ফলে কমেছে স্বর্ণের বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, মূল্য সংযোজন কর কমানো সহ কার্যকরী পদক্ষেপ না নিলে অচিরেই হুমকির মুখে পড়বে এই শিল্প। মৌমিতা জান্নাতের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ফারজানা হক 2 ভরির বেশি ওজনের সনাতনী সোনার এই কণ্ঠহারটি 2008 সালে কিনেছিলেন 78,000 টাকায়। বর্তমান মূল্য থেকে 15% বাদ দিয়েও সেই সোনার হারটি তিনি আজ বিক্রি করলেন 2 লাখ টাকায়। দেশের বাজারে বর্তমানে সোনার দাম সর্বোচ্চ থাকায় অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হওয়ার আশাতেই গয়নাটি বিক্রির সিদ্ধান্ত বলে জানালেন ফারজানা। এখন যেহেতু প্রাইসটা বেশি পাচ্ছি আর যেহেতু কিনতে পারছি না আপাতত আর কি এই প্রাইসে, সামনে যদি কিছুটা কমবে তখন হয়তো 21 ক্যারেটের, যেহেতু এটা সনাতনী ছিল, হয়তো 21 ক্যারেটের একটা কিছু কিনে নেব আর কি। রাজধানীর বৃহত্তর সোনার গহনার মার্কেট বাইতুল মোকাররম বর্তমানে ক্রেতা শূন্য থাকলেও ফারজানার মতো লাভবান হওয়ার আশায় অনেকে আসছেন গহনা বিক্রি করতে। আমাদের বিক্রি প্রায় 80% কমে গেছে। মানুষ এখন বেচতে আসে 10 জন, কিনতে আসে 2 জন। এই পর্যায়ে আসি আমরা। অনেক দিন দোকান বন্ধ ছিল, তারপরে আমরা খুলেছি অনেক আতঙ্কের মধ্যে। কখনো মাল সাজিয়েছি, কখনো বন্ধ রেখেছি। 4-5 দিন ধরে মোটামুটি ভালোভাবে আমরা দোকান করছি, কিন্তু কোনো ক্রেতা শূন্য বলতে গেলে। চলতি মাসের 18 তারিখ পর্যন্ত 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,20,080 টাকায় বিক্রি হলেও 19 তারিখ থেকে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। সেই অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে 1,22,985 টাকা, যা দেশের ইতিহাসে এই ধাতুটির সর্বোচ্চ দর। আর এই দরের সাথে 5% ভ্যাট এবং 6% মজুরি ধরে প্রতি ভরিতে ক্রেতাদের গুনতে হবে 1,36,000-এরও বেশি টাকা। পাশাপাশি 21 ক্যারেটের প্রতি ভরি সোনার বর্তমান মূল্য 1,17,398 টাকা এবং 18 ক্যারেটের সোনার মূল্য 1,0625 টাকা। দফায় দফায় সোনার এই মূল্যবৃদ্ধি এবং দেশের ভেতরের বর্তমানে রাজনৈতিক অস্থিরতা মিলিয়ে ধস নেমেছে স্বর্ণ ব্যবসায়। বিক্রেতারা জানালেন, ক্রেতার দেখা মিলছে না কিছুতেই। ডলার পাউন্ডের মূল্য বাড়ার কারণে গোল্ডের প্রাইসটা বেড়ে যায়। দেশের একটা সার্বিক পরিস্থিতি, তারপরে দাম বাড়াটা একটা কারণ। তার মধ্যে আরেকটা প্রভাব পড়েছে সেটা হলো ব্যাংকের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে হচ্ছে, এটাও একটা কারণ। সার্বিক পরিস্থিতির কারণে আমাদের বেচাকেনা একটু খারাপই আছে। যখনই বিশ্ববাজারে ডলারের মূল্য, তেলের দাম আর মূল্যস্ফীতি বেড়ে যায়, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশেও বাড়ে সোনার দাম। এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে ভ্যাট কমানোর পাশাপাশি এলসি পলিসি পরিবর্তন ও সোনা আমদানিতে জড়িত প্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার তাগিদ ব্যবসায়ীদের। আমাদের এখানে যদি 3% ভ্যাট করা হয় তাহলেও ক্রেতাদের উপর একটু চাপ কমবে, তারা বাইরে থেকে গোল্ড আনার চিন্তা করবে না। এখন বাংলাদেশে বর্তমানে যেই রেট আছে, দাম আছে, ওই ডিলাররা যদি লিগ্যাল পথে আনে তার থেকেও 2-3 হাজার টাকা বেশি পড়ে যায় প্রতি ভরিতে। তার কারণ বিভিন্ন রকমের ডিউটির এই স্ট্রাকচারে এইরকমভাবে চাপিয়ে দিচ্ছেন যে এখন কেউ ইম্পোর্ট করার কোনো সাহস পায় না। বাংলাদেশের বিজনেসের সাথে যত শাসন ব্যবস্থা আছে, শাসন করে, পলিসি মেক করে, সেই সমস্ত অর্গানাইজেশনগুলিকে ঢেলে সাজাতে হবে। তারা যাতে দুষ্ট লোকরা না থাকে, প্রতিবন্ধকতা না করে, এই রকম লোকদের ডেকে তাদের ওইখানে দায়িত্ব দিতে হবে এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে তারা বসবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন, ডিসিপ্লিন আনবেন, কিভাবে ব্যবসাটা দেশের উপকার হইতে, মানুষের উপকার হইতে পারে এবং ব্যবসায়ীদের উপকার হইতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে দেশে বছরে সোনার চাহিদা 20 থেকে 40 টন, আর গেল 5 বছরে এর দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। মৌমিতা জান্নাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।